সকালেও ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে। সামনে একটি বড় অংশ ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই কাজে ক্রেন, বুলডোজার সহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। যেভাবে ভাঙার কাজ চলছে তাতে যদি সারাদিন অব্যাহত থাকে তাহলে পুরো বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িটি হয়তো আজই মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু তারপর এখানে কি হবে? পিনাকি ভট্টাচার্য বলেছেন এখানে একটি মসজিদ করা উচিত, কেউ বলছেন পাবলিক টয়লেট হওয়া দরকার, আবার কেউ কেউ হাসপাতাল বা ক্লিনিক তৈরির প্রস্তাব দিচ্ছেন। নানা জনের নানা মত থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। অথচ দেশে একটি সরকার রয়েছে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, এমনকি 22 জন উপদেষ্টাও রয়েছেন। সাধারণত অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারে এত বড় পরিধি থাকে না, কিন্তু এই সরকার একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সরকারের মতোই কাজ করছে। এত বড় একটি ঘটনার পরও তাদের কোনো প্রতিনিধি আসেননি, কোনো ঘোষণা দেননি। তবে কি তারা এটি সমর্থন করছেন? জনগণই কি এই কাজ করছে, নাকি এটি সরকার সমর্থিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গাটির ভবিষ্যৎ কি? সংবাদ সূত্রে জানা গেছে ধানমন্ডির ৩২ নম্বরে বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছিল। সকাল 7:30টার দিকে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনটি ভাঙতে দেখা যায়। বাড়ির সামনের অংশের 3 তলা পর্যন্ত ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। রাতে যারা সেখানে ছিলেন তাদের অনেকেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পরও অনেক মানুষকে ৩২ নম্বরের দিকে যেতে দেখা গেছে। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলছেন তারা কোনো স্বৈরাচারের চিহ্ন রাখতে চান না। যখন ভবনের বড় অংশ ধসে পড়ে তখন কিছু মানুষ উল্লাস করতে দেখা যায়। সেখানে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বিভিন্ন অংশ ভাঙার কাজ চলছিল। কিছু স্থানে আগুন জ্বলতে দেখা যায়। বাড়ির কিছু অংশ লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান। ভারতে পালিয়ে যাওয়া শাসক শেখ হাসিনার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে বুলডোজার অপারেশন চালানোর আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেই অনুযায়ী সকাল 7:30 থেকে 8টার মধ্যে লোকজন জড়ো হতে শুরু করে এবং একে একে ভাঙার কাজ শুরু হয়। এটি সারা রাত ধরে চলছে এবং সকালেও অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত কি হয় সেটি এখন দেখার বিষয়। সরকার এই জায়গায় ভবিষ্যৎ পরিকল্পনা কি করছে সেটি নিশ্চয়ই দেশবাসী জানতে পারবে। দর্শক ভালো থাকবেন।